প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন। সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য। নিচের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিংক দেওয়া আছে। তাহলে দেরি কেন, এখনই ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জায়েদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার আজকে আমরা অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনের প্রজেক্ট অথবা প্রকল্প 1 নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। নিজেদের বিদ্যালয় বা পরিবার বা নিজেদের বিল্ডিং বা পাড়া বা এলাকার কোনো একটি সমস্যা খুঁজে বের করো। এই সমস্যাটি সমাধানের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করো। সমস্যার সমাধানের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করো। সমস্যার সমাধান করে পুরো ঘটনা বা অভিজ্ঞতার বর্ণনা স্টোরি লাইন উল্লেখ করে একটি প্রতিবেদন লেখো। শিক্ষার্থীবৃন্দ, এটি তোমাদের পাঠ্য বইয়ের 108 নম্বর পৃষ্ঠা থেকে সংগৃহীত। সম্ভাব্য উপকরণ: পাঠ্যপুস্তক, জীবন ও জীবিকা খাতা, কলম, পেন্সিল, চক, মার্কার ইত্যাদি। কাজের ধারা: তোমরা শিক্ষার্থীরা 6টি দলে বিভক্ত হয়ে নাও। প্রতিটি দল নিজেদের বিদ্যালয়, পরিবার বা এলাকার কোনো একটি ছোট পরিসরের সমস্যা খুঁজে নাও যেটা তোমাদের পক্ষে সমাধান করা সম্ভব। নিজেদের দলে আলোচনা করে সমস্যা সমাধানের পরিকল্পনা করো। সেই অনুযায়ী বাস্তবায়নের পদক্ষেপ নাও। নিচে একটি নমুনা প্রজেক্ট বা প্রকল্প দেখানো হলো, এটির সাথে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। নমুনা উত্তর: ভূমিকা: আমরা প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হই। আমাদের আশেপাশের সমস্যাগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে। আমরা দলগতভাবে যে কোনো সমস্যা অতি সহজেই সমাধান করতে পারি। প্রজেক্ট: বিদ্যালয় বা পরিবার বা নিজেদের বিল্ডিং বা পাড়া বা এলাকার যে কোনো একটি সমস্যা খুঁজে তা সমাধান করা হলো। প্রজেক্টের উদ্দেশ্য: আলোচ্য প্রজেক্টের উদ্দেশ্যগুলো দেওয়া হলো: দলগতভাবে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান করা, দলগতভাবে সমস্যা সমাধানের মাধ্যমে দলগত মনোভাব গড়ে তোলা, শিক্ষার্থীদের হাতে কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জন। আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিদ্যালয়ের সমস্যাগুলো খুঁজি। ওপরের উল্লিখিত বিষয় অনুযায়ী আমরা নিম্নলিখিত সমস্যাগুলো চিহ্নিত করি: 1. বিদ্যালয়ে বিশুদ্ধ খাবার পানি না থাকা। 2. পরিষ্কার ও অপরিচ্ছন্ন শ্রেণীকক্ষ। 3. বিদ্যালয় ক্যান্টিন না থাকা। 4. এলাকায় প্রচলিত কোনো কুসংস্কার। এবারে আমরা নির্বাচিত প্রজেক্টের বিষয়টি জেনে নেব। বিদ্যালয়ের অপরিষ্কার ও অপরিচ্ছন্ন শ্রেণীকক্ষ সমস্যার সমাধান। প্রজেক্ট বাস্তবায়নের পদক্ষেপ: এক্ষেত্রে আমরা প্রজেক্ট বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিই। সমস্যা সমাধানের জন্য সলিউশন ফ্লুয়েন্সি একটি জনপ্রিয় পদ্ধতি। আমরা সলিউশন ফ্লুয়েন্সি পদ্ধতি অনুসরণ করে সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। সংজ্ঞায়ন: সমস্যাটি কি প্রথমে আমরা খুঁজে বের করেছি। আমরা আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষের অপরিষ্কার ও অপরিচ্ছন্নতার সমস্যাটি চিহ্নিত করেছি। আবিষ্কার করা: শ্রেণীকক্ষ অপরিষ্কার ও অপরিচ্ছন্ন কেন থাকে, আমরা তার মূল কারণ খোঁজার চেষ্টা করি। তথ্য সংগ্রহ করে জানতে পারি যে শ্রেণীকক্ষে বিন নেই, পরিচ্ছন্নতা কর্মী নিয়মিত ক্লাসরুম পরিষ্কার করে না, এছাড়া সবাই যেখানে সেখানে ময়লা ফেলে, তাই ক্লাসরুম অপরিষ্কার ও অপরিচ্ছন্ন হয়ে থাকে। স্বপ্ন দেখা: এ পর্যায়ে এসে আমরা সমস্যাটি কিভাবে সমাধান করা যায় তা নিয়ে ভাবতে শুরু করলাম। সবাই মিলে আলোচনা করে কিছু উপায় বের করলাম, যথা পরিচ্ছন্নতা কর্মীকে অবহিত করা, শ্রেণীকক্ষের জন্য কিছু বিন কেনা, শিক্ষককে জানানো, নিজেরা পরিষ্কার করা ইত্যাদি। নকশা করা: আমরা সম্ভাব্য সমাধানগুলো যাচাই বাছাই করে কিছু বিন কেনার সিদ্ধান্ত নিই, কারণ পরিচ্ছন্নতা কর্মী সবসময় পরিষ্কার করতে পারবেন না, আর বিন না থাকলে এখানে সেখানে ময়লা ফেললে ক্লাসরুম অপরিষ্কারই থেকে যাবে। উন্মুক্ত করা: সকল পরিকল্পনা শেষ করে আমরা সেটা শ্রেণীকক্ষ, শিক্ষক ও প্রধান শিক্ষককে জানাই। শিক্ষক পুরো বিষয়ের খুঁটিনাটি যাচাই করলেন, কোথাও কোনো ঘাটতি আছে কিনা দেখলেন। বিন কিনতে মোট কত টাকা খরচ হবে, অর্থের যোগান কোথায় থেকে হবে, পরিচ্ছন্নতা কর্মীকে নিজ কাজের প্রতি কিভাবে সচেতন করা যাবে, এসব বিষয় নিয়ে সবার সাথে আলোচনা করলেন।
আলোচনা বা সমালোচনা করা। এ পর্যায়ে আমরা বর্তমান পরিকল্পনার সাথে পূর্বের ক্লাসের ডিসপ্লে বোর্ড বানানোর অভিজ্ঞতার তুলনা করে নিলাম। আমরা আগের সমস্যায় নেওয়া পদক্ষেপ ও বাস্তবায়নের কৌশলের সাথে বর্তমানের পরিকল্পনার আলোচনা করেছিলাম। এবার হচ্ছে প্রজেক্ট বাস্তবায়ন। সবকিছু যাচাই বাছাই শেষ করে প্রধান শিক্ষক প্রয়োজনীয় ফান্ড সরবরাহ করেন। তিনি পরিচালনা কর্মীকে তার কাজ ঠিকভাবে করার নির্দেশ দেন। আমরা কয়েকজন মিলে শিক্ষকের সাথে বাজার থেকে বিন কিনে আনি। বিনগুলো ক্লাসের সঠিক স্থানে বসিয়ে দিই। এখন সবাই মিলে বিনে ময়লা ফেলে, যার ফলে শ্রেণীকক্ষ পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে। এভাবেই আমরা সমস্যাটির সমাধান করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের প্রজেক্ট প্রকল্পের 1 নম্বর উত্তর। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চাইলে তোমাদের বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারো। এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন। পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকার জন্য।